আপনারা তো তাও এখানে একজন এই পাশে জামাতে রেখেছেন, একজন বিএনপির, আমাদের তাও নেই। আমার দুইটা ঠিক করে রাখা, এখন তো ব্যালেন্স করে কথা বলতে হয়, কারণ মানে কেরামিন কাতিবিন ঠিক না রাখলে একবার চিন্তা করে যে যদি জামাত না রাখি তাইলে আবার জামাতরা যদি না আসে সমস্যা, বিএনপি যদি না রাখি তাইলে বিএনপিরা যদি দান সাদকা না করে তাও জামাতের তো টাকা নেই, এত দান তো করবে বিএনপি আর আওয়ামী লীগ, কারণ এনারা তো ইয়ানত দিতে দিতে শেষ। হ্যাঁ, তো এই জন্যে বিএনপি আর আওয়ামী লীগের তো আর ইয়ানত দেওয়া লাগে না, তো এই জন্যে দান ওই দিক থেকে একটু বেশি আসে আলহামদুলিল্লাহ, যাই বলেন, স্বীকার করেন আর না করেন এটা বাস্তবতা, ওখান থেকে দান সাদাকা একটু বেশি আসে। আর ওনাদের ইনকামও ভালো, ইনকামও ভালো, অনেক সময় হালাল হারাম না বেচেও কিছুটা ইনকাম করা যায়, তো এই জন্যে কিছুটা সহজ হয় আর কি। তবে সবাই না, তবে সবাই না, এটা মানে কিছু তো হয়েই যায় সামাজিক বিভিন্ন সিস্টেমে। মানে একজন পুলিশ বলতেছে ভাই আমি তো ঘুষ খাইতে চাই না, কিন্তু সমস্যাটা হলো যে যখন এই যে বিভিন্ন অপারেশন, যেমন ধরেন গাড়ি ধরতেছে, বাইক ধরতেছে, তো বাইক ধরে ওখানে যে টিম, 5 জনের মধ্যে একজন ঘুষ খাইতে চায় না, বাকি 4 জন ঘুষ খায়। এখন আমি একা এই 4 জনের সাথে ফাইট করা সম্ভব না, আমি এই ঘুষের ভাগটা যদি না নিই তাইলে ওই 4 জন আরো আনন্দ পাই যে আমাদের ভাগ, এক ভাগ বেঁচে গেল, আমরাই ভাগ করে নিই। তো এখন আমি কি ওই টাকা নিয়ে মাদ্রাসা মসজিদে দিয়ে দিতে পারবো? আমি বললাম যে তা দেন, কারণ ও যারা ওই যে ভাগ করে নিচ্ছে, নিয়ে তো ওরা খারাপ পথে ব্যয় করতে পারে, তো আপনার ভাগে যেটা আসছে ওইটা আপনি নিয়ে ভালো কাজ, যেহেতু উপায় নাই, আপনি তো বন্ধ করতে পারতেছেন না, আবার আপনি এটা খাবেনও না, এখন এই খারাপে না যে অন্তত ওইটা নিয়ে এসে ভালো জায়গায় দিয়ে দেন, নিয়াটা খারাপ হইলেও দিয়াটা তো ভালো। অনেকেই বলেন না যে সুদের টাকায় কুরবানি হয় না, বলে কি না? আর আমি বলি আপনি 5-7টা কুরবানি দেন, কারণ এখন সুদের টাকায় যদি ভালো কাজ না করেন তাহলে আপনি কি ওইটা পরিবহন দেবেন? কথা কয় না, যেহেতু সুদ খেয়ে ফেলিছেন, এখন ওই টাকা পানিতেও তো ফেলে দেবেন না, তাহলে ওই টাকা যদি আপনি হালাল পথে ব্যয় করতে না দেন, ও তো হারাম পথে ব্যয় করবে, ও তো পরে শেখ হাসিনার পুনর্বাসনের জন্য টাকা দিতে হবে, পারে না? তো তার থেকে ভালো তুই একটা কুরবানি দে, হালাল হোক আর না হোক তুই দে, তারপরে যা হইবে না। হ্যাঁ, মানুষ খাক, কবুল করার মালিককে। মাঝে মাঝে আমাদের হুজুরদের কথায় আমি মাঝে মাঝে শখ খেয়ে যাই, মনে হয় যে ওর সাথে ফেরেশতার প্রতিদিন রাত্রি কথা হয়, এরকম অবস্থা, মনে হয় কিরামিন কাতিবিন ওর কাছে অনুমতি নিয়ে লেখে, এরকম না? এখানে উনারা 2 জন লেখেন, যেটা ভালো লিখবেন, যেটা খারাপ সেটাও লিখবেন। আল্লাহ যেখানে বলে দিয়েছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ তাও দেব, যাররা পরিমাণ খারাপ কাজ তাও দেখাই দেব। তো একজন সুদ খেয়েছে, খারাপ কাজ করিস, কুরবানি দিস, ভালো কাজ, এটা দেখাবে না আল্লাহ? আল্লাহ বলছে দেখাবে, তুই বলছিস হবে না, মানে ডাকে তুমি আল্লাহ থেকে বেশি পণ্ডিত, কথা কয় না। আল্লাহ বলছে যাররা পরিমাণ ভালো কাজ সেটাও আল্লাহ দেখাবেন, যাররা পরিমাণ খারাপ কাজ সেটাও আল্লাহ দেখাবেন। তো একজন কুরবানি দেয়, সেটা ভালো কাজ না? তো যাররা পরিমাণ ভালো কাজ যদি আল্লাহ দেখায়, তা কুরবানিটা দেখাবে না? এইবার যদি একটা সুদখোর বলে আল্লাহ আমি তো সুদ খেয়েই ফেলিলাম, তা কুরবানিও তো দিলাম, তুমি দেখো তুমি তো গফুর, তুমি তো গফফার, তুমি চাইলে আমার ক্ষমা করতে পারো আল্লাহ, তোমার সে ক্ষমতা আছে, তুমি দেখো একটু হয় কিনা। আমার আল্লাহর এত দয়া এত মায়া, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন? নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তবে আবার এইটা শুনে কেউ আবার ঘুষ খাওয়া শুরু করে দিয়েন না, সুদ খাওয়া শুরু করেন না, আমি বলো ও কথা বলছি না, আমি বলছি যেটা হয়ে গেছে, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা কাটতে গেলেন, এমন গর্হিত কাজ যে বিশ্ব নবীকে জবাই করবেন অথবা খুন করবেন অথবা ধর থেকে মাথাটা আলাদা করে দিবেন, এটা কি চিন্তা করা যায়? কেমন মানুষ, কেমন পাষাণ, কেমন নিষ্ঠুরতা, কেমন বর্বরতা! নাঙ্গা তরবারি নিয়ে ছুটে চলেছে, মাথা কাটবে কার? আল্লাহর নবীর মাথা কাটবে, যেই নবী শিশুকাল থেকে শুরু করে আল্লাহর নবী নবুয়ত পাওয়া শুধু নয়, মৃত্যু পর্যন্ত কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই, খারাপ কথা বলে নাই, খারাপ আচরণ করে নাই, কাউকে গালমন্দ করে নাই, গালি দেয় নাই, কাউকে কষ্ট দিয়ে কথা বলে নাই, কারো জমি সম্পদ ফাঁকি দেয় নাই, কোনো মানুষের সাথে এমন কোন আচরণ করে নাই যেটার জন্যে বিচার বসানো লাগবে, সালিশ করা লাগবে, দরবার বসানো লাগবে, এমন কিছুই করে নাই। সেই নবীর মাথা কাটার জন্যে যাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটার মতো এমন সিদ্ধান্ত যিনি নিয়েছেন তিনি ভালো লোক না খারাপ লোক? নিঃসন্দেহে তিনি খারাপ লোক। কারণ নবী, যেই নবী, একটা মানুষ ছোটবেলা থেকে অনেকের অনেক অপরাধ থাকে, আল্লাহ নবীর তো কোনো অপরাধই নাই। যেই মক্কায় তার কোনো ত্রুটি নাই, কারোর কষ্ট দেয় নাই, বরং মানুষ তার কাছে টাকা ব্যাংকের মতো, এই যে সোশ্যাল ইসলামী ব্যাংকের সম্মানিত কর্মকর্তা, তো ব্যাংকে টাকা জমা রাখে কিসের জন্য? নিরাপত্তার জন্য না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা রেখে তারা নিরাপত্তা বোধ করতো, ব্যাংকের থেকেও নিরাপত্তা বোধ করতো। সেই নবীকে মাথা কাটতে যাচ্ছেন, তিনি তো খারাপ লোক। এই খারাপ লোকটাও এত ভালো মানুষ হিসাবে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলেন। বিশ্ব নবী বললেন, ওগো ওমর, আমার পরে আর কোন নবী আসবে না, আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে যদি কোনো নবী আসতো, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওগো আমার উম্মতেরা শুনে নাও, আমার পরে যদি কোনো নবী হতো তাইলে স্বয়ং ওমর হয়ে যেত আল্লাহর নবী। স্বয়ং ওমর হয়ে যেত আল্লাহর নবী। যে রাসূলের মাথা কাটতে গেল, সেই ব্যক্তিটার মর্যাদা আল্লাহ এমন দিয়ে দিলেন যে আল্লাহর নবীর পরে আর কোনো নবী আসবে না। বিশ্বনবী বললেন, যদি আসতো তাহলে সেটা হতো ওমর। তো আপনি একজন মানুষের খারাপটাকে এমন ভাবে প্রমোট করেন, এই তোমার এটা কবুল হবে না, এইটা দিয়ে কোনো কাজ নেই। 6 জন 7 জন ভাগে কুরবানি দেয়, এর মধ্যে কয় যে একজনের টাকা যদি হারাম হয় তাইলে বাকি 6 জনের কুরবানিও বাতিল। এরা ফতোয়া শুনেছেন না আপনারা? তো আমি বলি, ইনারাও তো টাকা পয়সা তোলেন, কোটি কোটি টাকা অনলাইনে বিকাশের মাধ্যমে নিচ্ছে না, যে সকালে উঠেই দান করুন। এখন এই যে কোটি কোটি টাকা তুলতেছে, এর মধ্যে একজনের যদি সুদের টাকা দেয় তাহলে তো গোষ্ঠী শুধু সবাই সওয়াব শেষ। কথা কয় না? একটা মসজিদ নির্মাণাধীন, এই মসজিদে কত মানুষই তো টাকা দেয়, আমরাও দিই। একজন সুদখোর বা একজন শুকর বেশি 500 টাকা দিয়ে গেছে, আমরা কি জানি? এখন ওই টাকার জন্যই আমাদের যদি আমল বরবাদ হয়ে যায়, হইল? আবার সুদখোর এই গ্রামেরই তো মুসাল্লি, সে দেবে না কেন? মসজিদে এই গ্রামে বাস করতে হলে তো তার দিতে হবে। তো তার টাকায় যদি সব বাতিল হয়ে যায় তাই তো শেষ। মূলত ইবাদত যার যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, এইটুকুর জন্য সে অবশ্যই বেনিফিট পাবে। সুবহানাল্লাহ বলে। অনেকেই বলে জুম্মার দিন নামাজ পড়ো, 5 ওয়াক্ত তো পড়ো না, উপরই লাভ কি? আর আমি বলি, জুম্মায় আসছে আসতে দেন, ও জুম্মায় আসছে তারে আরো একটু গায়ে হাত বুলিয়ে দেন, গা টিপে দেন, বলেন যে বাবা যেহেতু জুম্মায় আসতেছো মাঝে মাঝে আসো না মসজিদে, দেখবেন দেখবেন যে আসবে। আসবে না? আসবে না? আপনি একটু মহব্বত করে বলেন না, বলে দেখেন। যে ছেলেটা নামাজ পড়ে, দাড়ি নাই, প্যান্ট পরে, শার্ট পরে, তারে আপনি তোমার নামাজ পড়তে বলেছে, এই অবস্থা কেন তুমি? এটা না বলে তার একটু গায়ে হাত বলান না, যে বাবা নামাজ তো পড়তেছো, দাড়িটা রেখে আপনার মানে যে নামাজ পড়বে দাড়িটা রেখে দাও, তারপরে পাঞ্জাবিটা পরো, নিয়মিত আসো, এরকম বলা যায় না গায়ে হাত বুলায়? আপনি গায়ে হাত বুলাবেন, কবুল হয়ে যেতে পারে, আপনার এইটুকু আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা একটু মহব্বত করার দরকার, মহব্বত নাই আমাদের। আমরা মনে করি একেবারে স্টেজ ভাঙলেই মনে হয় ইসলাম কায়েম হয়ে গেল। এত সহজ না। মেলা বক্তারা চিল্লাইছে, কই হয়েছে নাকি? কথা কয় না। এই সে রাম রাম করে পিটায় না, তো পিটাইলেই কি ইসলাম কায়েম হয়ে যায়? পরের দিন সবাই নামাজি হয়ে যায়? যায় না তো। আল্লাহ হেদায়েত না দিলে, আবু জাহেলের তো হেদায়েত হয় নাই। আবু জাহেলের হেদায়েত হয়েছে? হয় নাই তো। আবু জাহেল বাড়ি কোথায়? মক্কার কাবা শরীফের সবচেয়ে কাছে। আল্লাহ নবীর বাড়ি আবু জাহেলের বাড়ির থেকে আরেকটু দূরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন, এখনো হলুদ রঙের ঘরটা আছে, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন না? ওই ঘরের আগেই হলো টয়লেট, যেখানে আবু জাহেলের বাড়ি ছিল। ওই ঘরের আরো আগে, তার মানে কাবার কাছাকাছি যে বাড়ি সেটা হলো আবু জাহেলের বাড়ি। কিন্তু এই আবু জাহেলের আল্লাহ ইসলামের মধ্যে তো কবুল করেইনি, ও আবার চলে গেছে মদিনায় নবী মুহাম্মাদের সাথে গোলমাল করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল হিজরত করে, আর ও গেল ওখানে মারামারি করতে। যেইতে বদরের প্রান্তরে চিৎপটাং হয়ে পড়ে থাকি। বদরে গিয়েছেন না? বদরে যেখানে আবু জাহেল মারা গিয়েছিল, ওইখানে মানুষ এখনো থুতু নিক্ষেপ করে, ওখানে যে ময়লা আবর্জনা ফেলে। এই 2-3 বছর হচ্ছে ওই জায়গাটা ক্লিয়ার করে আরো ভালো করে রাখছে, যাতে মানুষ ময়লা না করে। কারণ মানুষের রাগ ওই জায়গায়, ওই জমিনের উপরে, যেহেতু ওখানে থুতু নিক্ষেপ করে। মানুষে কয় যে আগে নাকি ওখানে পায়খানা পর্যন্ত করে রাখতো, যে আবু জাহেল জিজ্ঞেন মরি জিজ্ঞেন হাইগে দিয়ে যাবে। মানে এত রাগ মানুষের, এত। ওই যে ঘৃণা, মানে কি, আপনাদের বগুড়ায় বাড়ি, আমার সাথে হজে গেছিল,
তো বগুড়ায় উনি চেয়ে এটা টাইট করতেছি কিন্তু নামিয়ে যাচ্ছে বারবার, ইয়াবা করলি হবি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, থাক অসুবিধা নেই। আপনি ওই যে বড় যে মেশিনটা নিয়ে আসেন, খামাখা কি করতে নিয়ে আসেন ভাই? নষ্ট, ওইটা তো ভাড়া নেবেন, এটার কিন্তু ভাড়া নেই, ওটা কাজের না, মানে এই নিয়ে খালি দেখাচ্ছে যে আমার একটা আছে। হ্যাঁ ফ্রেম, ওই দুই একজন আছে ওই জিনিসপাতি এই নিয়ে দেখো, ওই মাইক সেট 5, 7, 8, 10টা সাজাই ঠিক দিয়েছে এরকম করি, ওরে উঁচু মাইকি জোর আসছে না, তো তোর অত সেট আনার দরকার কি? কথা কয় না। আপনাদের খারাপ লাগছে বাজান? মানে শীতই আসলে ওয়াজ করবো না কথা বলবো, কোনো লাইন খুঁজে পাচ্ছি না। হ্যাঁ হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। এই শীতেরও দোজক আছে, জানেন কি আপনারা? শীতেরও দোজক আছে। যখন কেউ ঠান্ডা চাবে তখন তাকে এমন ঠান্ডাই দেওয়া হবে যে এইবার ঠান্ডাতে বলবো আল্লাহ এর থেকে তো গরম ভালো। মানে যে যেভাবে চাবে তার সেই পরিমাণের শাস্তি আল্লাহর কাছে আছে। কেউ যদি পানি চায় তাহলে সেই পানির বদলে কি দেওয়া হবে? পচা পুজ এবং রক্ত। কেউ যদি খাবার চায় কাঁটাওয়ালা ঘাস। জাহান্নামে যারা চাবে ওকে চাওয়ার কোনো অভাব পূরণ করা হবে না। তো এবার যখন বলবো একটু বাতাস চাই, তখন বাতাস দেওয়া হবে এমন আগুনের বাতাস, গরম বাতাস, বলবে এর থেকে আগুন ভালো। এ বলবে আল্লাহ যদি একটু ঠান্ডা পাইতাম, তো এমন ঠান্ডা দেবে। এখন মাঝে মাঝে মনে হচ্ছে না যে আগুনে দিয়ে ঝাঁপ দেবো, এরকম না? তো এত ঠান্ডা দেওয়া হবে যে যেই ঠান্ডাও ভাল লাগবে না। মানে জাহান্নামীদের কোনো পালি শান্তিতে থাকতে দেওয়া হবে না, অনেক কষ্ট দেয়া হবে, অনেক কষ্ট দেয়া হবে কোনোভাবে। এই যে ধরেন আগে শেখ হাসিনা যে ক্ষমতায় ছিল, উনি দেশ শাসন করলে তো অসুবিধা নেই, কিন্তু উনার টার্গেট ছিল যে হুজুরদের কোনো পালি শান্তিতে থাকতে দেবে না। এ ঠিক বলছি না বেঠিক বলছি? মানে দেশ চালাইলে তো অসুবিধা নেই, কাজ যে একদম করেনি তা তো না, পদ্মা সেতু করলো, মেট্রো রেল করলো, এই সেই আবি যাবি করলো তো। কিন্তু উনার সবচেয়ে বড় সমস্যা ছিল যে ভালো মানুষদের মোট ভালো থাকতে দেবে না। যার মোটে কিছু নেই তাও অন্তত 20-30টা মামলা ধরায় রেখেছে, করিস না? মানে এটা হইলো ওই আল্লাহ যেরাম জাহান্নামে মানুষের জাহান্নামে শাস্তি দেবে ওইরাম টার্গেট করিল যে হুজুরগের যে কোনো পালি মোট কিছু না হইলেও ধরেন অন্তত রাজাকার বলি গালি দেবে, তাও দেবে। হ্যাঁ মানে কোনোভাবে শান্তিতে থাকতে দিতে চাই না। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের এই কাজটা করবেন, জাহান্নামীদের কোনোভাবে শান্তিতে থাকতে দেবে না। যা বলবে জাহান্নামের আগুন এই লেলিহান শিখা আস্তে আস্তে বাড়ানো হবে। এরকম না যে আগুন সইতে সইতে, যেমন আফ্রিকায় যদি আপনি যান বা অনেক দেশ আছে, যেমন মালয়েশিয়ায় আমি ছিলাম দীর্ঘদিন। মালয়েশিয়ায় বলা যায় 1 ঋতুর দেশ, যদিও ওরা বলে 2 ঋতু, কিন্তু সবসময় গরম, রাত্রে আবার ঠান্ডা পড়ে। তো এটা আবহাওয়া শরীরের সাথে ম্যাচিং হয়ে যায়। কি হয়ে যায়? মক্কায় গিয়েছেন আমার 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 চাচা যান, যেহেতু গিয়েছেন, ওখানে প্রচুর গরম না, এত গরম যে মাটি এত গরম হয়ে যায়, পাথরগুলো খালি পায়ে আপনি দাঁড়াতে পারবেন না। কিন্তু ওই দেশের মানুষের তো এটা সহনশীল হয়ে গেছে, ওরা ওইভাবেই বেঁচে থাকে। তো জাহান্নামে থাকতে থাকতে এক সময় যেন জাহান্নামের আগুনটা সহনশীল না হয়ে যায়, যে এখন আর কিছু মনে হয় না। 1 বছর আগে খুব লাগতো, গল্প দেবে যে সভাপতি 2 পাশে তো আছেন, আলহামদুলিল্লাহ কবুল করুন। সব সভাপতি না, আজকে দাড়ির কোনো ওয়াজ হবে না, আজ যত ওয়াজ হবে অন্য, কিন্তু দাড়ি নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ এ নিয়ে বলতে গেলেই আমার আজ খুব সমস্যা, পরে যাওয়ার সময় টাকা কম দিবে না। না ও দাড়ি নিয়ে কথা বলবো না, দরকার নেই, দরকার নেই। উনারা দাড়ি রাখলি রাখুক, না রাখলি না রাখুক, উনাদের দাড়ি নেই এ কথা বলবো না, দরকার আছে কোনো? হ্যাঁ তো যাই হোক ভাইয়েরা আমার, এখন এই সহনশীল যেন জাহান্নামে না হয়ে যায়, যে 1 বছর আগে যেরকম ছিল আমার কষ্ট হতো, কিন্তু এখন আস্তে আস্তে ধাপে ধাপে বাড়ানো হবে। তো ওই জাহান্নামে কি আমরা যেতে চাই? যদি জাহান্নামে না যেতে চাই তাহলে জান্নাতের জন্য কিছু কষ্ট করতে হবে। উনি সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার। তো উনাকে এই শীত হোক, কুয়াশা হোক, বৃষ্টি হোক, যা হোক, সকালে 10টার আগে ব্যাংকে যেতে হয়, আর 6টায় ব্যাংকের অফিস টাইম শেষ হয়। ম্যানেজার যেহেতু আরো আগে যেতে হয়, আর সবার পরে মোটামুটি আসতে হয়, কারণ অনেক কাজ উনার থাকে। এখন উনি উনার ইচ্ছা মতো কি চলতে পারবে? চললে চাকরি থাকবে? উনি মনে করলো যে না, আমি ব্যাংকে মাসে
26 দিন ডিউটি, 26 দিন না, আরো 4 দিন বাদ দিয়ে 22 দিন। তো 22 দিন ডিউটি বা 24 দিন ডিউটি, আমি এর মধ্যে 4 দিন করবো, 20 দিন করবো না, কারণ আমি তো ম্যানেজার। এই মনে করি যদি বাড়ি বসে থাকে, ওনার চাকরি থাকবে, বেতন আসবে? চাকরিও থাকবে না, বেতনও আসবে না, কয়দিন পরে বিপদে পড়বে না পড়বে না? তো জান্নাত যদি পেতে হয়, তাইলে উনার যেমন সকালে যত কুয়াশাই হোক কান নাক মুখ বাইদে নিয়ে এবার মোটর সাইকেলে যাওয়া লাগে না, লাগে না, যাইতেই হয়। কারণ কি, দুনিয়ার সামান্য বেনিফিট কয়েক হাজার টাকা মাসে, এই কয়েক হাজার টাকার জন্যে চলে যাওয়া লাগে। তাইলে আপনি জান্নাত, যে জান্নাত, দুনিয়ার জান্নাত, দুনিয়া যে যত বড় তার থেকে 10 গুণ বড় জান্নাত হবে, সুবহানাল্লাহ। যে ছোট জান্নাত পাবে, মানে আপনার তো ছোটটা দেওয়া হবে, কারণ দাড়ি নেই না, ওটা নিয়ে কথা বলবো না। তো ধরেন ছোট জান্নাত দেওয়া হবে, তো এই ছোট জান্নাতে উনি পাবে এই দুনিয়ার 10 গুণ বড়। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার আজকে আমি খুব কষ্টে আমি বলবো না এই বিষয়। এখন এই যে ছোট যে জান্নাত পাবে, তাও দুনিয়ার কয় গুণ বড়? 10 গুণ বড়। আপনি 50,000 টাকা বেতনের জন্য যদি করতে আপনি ব্যাংকে যান, আপনি স্কুলে যান, আপনি যদি আপনার কর্মস্থলে যান, তো ওই রাম একটা জান্নাত পাওয়ার জন্য করতে মাহফিলে বসার দরকার আছে না? মসজিদে আসার দরকার আছে না? মাদ্রাসায় সম্পর্ক রাখার দরকার আছে না? আপনার এমনি মাগনা আপনি পাবনা শহরে 10 শতক জমি কিনে দেখেন তো, আপনি তো ভিটে আপনিও বিক্রি হয়ে যাবে। আপনি পারবেন কিনতে? হ্যাঁ, ও আশা করলে আপনি ও পরকালে করেন, দুনিয়ায় আর কিনতে আসছে না, তাই না? বলেন, এখন পাবনা জমির গায়ে হাত দেওয়ার কায়দা আছে? ও তো সব ওই যে স্কয়ার মিস্কয়ার ওরা কিনে নেবে, ওদের টাকা আছে, বিভিন্ন বড় লোক ওরা কিনবে। আমাদের মতো গরিব মানুষ খালি দেখার জন্য আল্লাহ পাঠাইছে, বলেন আলহামদুলিল্লাহ। কিরা কয়নে কত জমি কিনছে আমরা দেখি, শুক্রিয়া, বলেন আলহামদুলিল্লাহ। এতে সুবিধাটা কি জানেন? সুবিধাটাও বলি আপনাদের। জাহান্নামে যাবে বেশি কারা বলেন তো? হয় নাই, এই তো শিখাই দেবো আজকে, আবার আপনার দিক চোখ আজকে শিখাই দিছি। জাহান্নামে যাবে বেশি কারা? হ্যাঁ, হুজুর তো ও তো বলতে পারবে। জাহান্নামে যাবে বেশি কারা? মহিলারা। আর জান্নাতে যাবে বেশি কারা? হ্যাঁ, এইবার ওইটার মতো বললে হবে না। যে স্যার জিজ্ঞেস করছে যে নবাব সিরাজউদ্দৌলার পতনের সময় মীর জাফর সে বেঈমানি করেনি, সত্য না মিথ্যা? তাই একজন বলছে মিথ্যা, কারণ সে তো বেঈমানি করেছে। বলছে মিথ্যা, যেই বলিছে বলছে তোর হইনি। তা বলছে স্যার আমার হইবে না, মানে যেহেতু মিথ্যা হয়নি তাহলে তো সত্য, এরকম বললি তো হবে না, ঠিক আছে? মহিলারা বেশি যাবে জাহান্নামে, এটা ঠিক, কিন্তু জান্নাতে যাবে বেশি গরিবেরা। সুবহানাল্লাহ বলবেন না? গরিবেরা যাবে বেশি জান্নাতে, সুবহানাল্লাহ। আপনি না, আপনার তো টাকা আছে, সামনে যারা বসে রয়েছে ঠিক মতো। আমারও তো আল্লাহ কি করবে আমি জানি না, মাহফিল করে যে টাকা পায় কষ্টে খায়দা করে। তো কিন্তু সামনে যারা গরিব মানুষ, ইনারা বেশি যাবে জান্নাতে, সুবহানাল্লাহ। গরিবদেরকে আল্লাহ বেশি জান্নাতে দিবেন, আর নারীরা বেশি জাহান্নামে যাবে কেন? আল্লাহ ওদের বললো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। ওরা বলছে আল্লাহ তোমার কথাও থাক, শয়তানের কথাও থাক। সেটা কি? আগে সেজে নেচ্ছে, নিয়ে তারপরে বুরকা পরতেছে, যেই এবার পাবনায় যেই তো খুলতেছে, খুলিয়ে ডেটিং মেরি আবার বুরকা পরে বাড়ি আসছে। আবার প্রশ্ন, ছোট না, সব গরিব যাবে না, সব গরিব যাবে না, মানে এটা কথার কথা বলছি যে মানে গরিব মানুষেরা বেশি যাবে জান্নাতে। আর না, উনিও মজা করে বলেছে, সবই ঠিক আছে। মানে আমি কি বলেছি যে বেশি জান্নাতে যাবে কারা? বেশি, আমি কিন্তু সব বলিনি, আল্লাহ নবীও সব বলে নাই। আল্লাহ নবী কি বলেছেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবীরা, নারীরা অধিকাংশ জাহান্নামী হয়ে যাবে, বেশি নারীরা যাবে জাহান্নামে, আর বেশি গরিবেরা যাবে জান্নাতে। গরিবদের হিসাবটা কম হবে, ওরা হারাম পথে ইনকাম করে কম, ওরা ইচ্ছা করলে হারাম টাকা ওদের টাকার মধ্যে পড়ে না। বড় লোক কেন জাহান্নামে বেশি যাবে?
বড়লোকরা জাহান্নামে যাওয়ার কারণ হলো আমার টাকা আছে, আমি মনে করলাম বাংলাদেশ ইসলামী ব্যাংক, এই ব্যাংক শরিয়া মাফিক চলে, এই টাকায় কোনো সুদ হয় না, রাখলাম টাকা ওখানে। কিন্তু এই ব্যাংকের সাথে সুদী ব্যাংকের লেনদেন আছে না নাই? আছে না নাই? তাহলে আমি যদিও খাইনি, ইসলামী ব্যাংক কিন্তু সুদী ব্যাংকের সাথে লেনদেন করে। এখন আমি টাকা আছে বলেই তো ব্যাংকে রাখলাম, আমার পার্সেন্ট এর গ্যারান্টি আছে? এর গ্যারান্টি নেই। আপনি ক্লিয়ার ভাবে, আমি চাচ্ছি যে সুদ খাবো না বলেই ইসলামী ব্যাংকে রাখছি, কিন্তু ইসলামী ব্যাংকও কি করছে, সরকারের সাথে বিভিন্ন লেনদেন তার করতে হচ্ছে, সরকার থেকে নিতে হচ্ছে অথবা সরকারকে দিতে হচ্ছে, সরকার আবার বেনিফিট দিচ্ছে অথবা সরকার থেকে নিলে সরকারকে বেনিফিট দেওয়া লাগছে। সুতরাং আপনি আমি 100% যাতে চাই, কিন্তু গরিব মানুষ যে ও টাকা ব্যাংকে রাখবে, কি ও তো নিজের কাপড় কিনারে লুঙ্গি ছিঁড়ে গেলে নুনু বেরোয় যায়, আছে না নাই? শীতের মধ্যে কনকনি শীত, ব্যাংকে টাকা রাখবে কি? ব্যাংকের টাকা এই জন্যই এদের ইচ্ছা করলেও হারামটা হয় না, কম হয়, ইচ্ছা করলেও হারামটা হয় না। আবার দেখবেন এরা যতটুকু করে মনের থেকে করে। সেটা কেমন? একজন গরিব মানুষ একটা মুরগি এনে দাঁড়ায় রয়েছে, মাদ্রাসায় দিবে, একটা ডিম এনে দাঁড়ায় রয়েছে, কিন্তু বড় লোক যারা, আমরা যারা চিন্তা করি মাদ্রাসায় এত লোক দেখছে, আমি যদি 5,000 টাকা না দিই, গ্রামে মানুষ কি বলবেন? হ্যাঁ, মানুষ বলবেন যে, আবার দেখবেন যে বড় লোকদের একটু ঠাসাতে ধরলে, না আপনি 10,000 হয় 20,000 টাকা দেন, ও পরে যে 10,000 দিলে ও কি আল্লাহর খুশির জন্য দিলে? ধরি ফেলিস, এখন না দিলে মান সম্মান নাও, দিলাম 10,000। ঠিক না বে ঠিক? এগুলো বুঝতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এসব কথাগুলো লোকালি বলা ভালো, কিন্তু আপনাদের সামনে আজকে যেহেতু এই ঠান্ডার দিনে কিছু কথা বললাম, আল্লাহ আমাদের এই কথাগুলো বুঝে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। পড়ছি আমিন। মা বোনেরা, ওই যে জাহান্নামে যাওয়ার কারণ তো বলেছি, দেখেন মার্কেটগুলোতে মা বোনদের অভাব আছে, এত আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকতে, আর এরা পর্দা কুরাস করে বুরখা পরে তারপর টিকটক করতেছে। বুরখা পরে, সভাপতি সাহেব বুরখা পরে তো ওরে নীতির কথা বলে, মানে এমন নীতি, এই নারীরা তোমরা বেশি বাচাল হবা না, স্বামীদের মুখে মুখে তর্ক কর। তুই যেভাবে ভিডিও কথা বলতেছিস, তোর স্বামী তো সারাদিন লাহলা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, ঠিক না বে ঠিক? কারণ তুই ভিডিও এসে আমাদের ধমক দিচ্ছিস, তা তোর স্বামীর কি করিস তুই? এই এরকম আল্লাহওয়ালা টিকটকার আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে নাম, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে নাম, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি কি খেয়েছো পাখি? ওরে বাবা কি মায়া! আগের সময় প্রেম করিলে আমার সহসভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। এরম যুবক আছে না, মোটরসাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পাবনা শহরে যদি দেখা হয়, এই বিয়ে করলি কবে? বললি না তো। আরে না এখনো বিয়ে করিনি। তাইলে পিছনে এটা কিডা? পরিচয় করাই দেয় এই আমার গার্লফ্রেন্ড। শুধু পুরুষরা না, নারীরাও আছে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা
কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠিক? এমন মা বোন পাবনাই নাই, আছে তবে সাথিয়াই নাই, আছে তবে হলুদ ঘরে নাই। ও বাবা সব জায়গায়, আমার এলাকায়ও আছে। এই টিকটক করা আল্লাহর বান্দারা বলল, আল্লাহ তোমার কথাও থাক, শয়তানের কথাও থাক, আমরা বুরখা পরে তারপরে টিকটক করব। আমাদের ওখানে আছে গদখালি ফুল বাগান, গোটা বাংলাদেশের যত ফুল, এই ফুলের সিংহভাগ ফুল দেয় গদখালি থেকে। যারা যশোরের মানুষ, যশোরে গিয়েছেন তারা জানেন গদখালিকে ফুলের রাজধানী বলা হয়। আমার ইউনিয়নের পাশের ইউনিয়ন, আমাদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নের পাশের ইউনিয়ন গদখালি। এই গদখালিতে এখন যান, ও বাবা ওখানে অন্তত যেয়ে উজু রাখা সম্ভব হবে না। মসজিদও আছে, মাদ্রাসাও আছে, কিন্তু ওখানে আল্লাহ ওয়ালা মানুষের বড্ড অভাব। আর এই ফুলের ব্যবসা করতে যে ওই ফুল চাষিরা চিন্তা করে, আমি বললাম এই মালাটার দাম কত? বলছে হুজুর যা হয় দেন। আমি বললাম তা হবে কেন? যা হয় দেন। এটা কেমনে হয়? যে মালা দেখবেন এই গাইতে তুই মাথার পরে পরে, মেয়েরা পড়ি মোটরসাইকেলের পিছনে উঠি, ওই যে সিট উঁচো ঘাড়ের পরে হেলি পড়ে গিয়ার মারে। হ্যাঁ, তো এখন এই যে মোটরসাইকেলে উঠে তো ওই ফুলটা আমি আমার বাড়িওয়ালার জন্য নিলাম। বলছে হুজুর আপনি যা হয় দেন। আমি বললাম যা হয় এর দাম কত বলেন সেটা নিয়ে। বলছে ভাই এ তো যেভাবে বেশি সেটা বলা যাবে না। তাই আমি বলছি কেন? বলছে আপনি হুজুর মানুষ তো, আপনি এমনি খুশিই যা দেবেন ভাই সেইটাই দেন। আমি বললাম দাম কত? এটা কোন কষ্টে? আমরা তো আসলে ওইভাবে বেশি না ভাই। এই ফুলগুলো মূলত আমরা দেখি ওই যে যারা এরা ওই বগলের নিয়ে আসে, ওদের ওই মেয়ে যখন পরে পড়লি এবার এটা 300 500 800 যা চাই ওর সামনে দিয়া ছাড়া তো উপায় থাকে না, মান সম্মান তো বাঁচাতে হবে। তো এই জন্য আমাদের ওই উখেনতে হয়, আপনি যা মনে চাই দিলি দেন, না দিলি চলে যান, মানে নিয়ে চলে যান আর কি। মানে ও বেইসে লাভ করে। ওকে এখন ধরেন সে খুব নামাজি, ও কি চায় যে বউ বর যাক, কারণ বউ আর বর গেলে তো ইনকাম নেই। ও দরকার তো এরম প্রেমিক প্রেমিকা আসবে, প্রেমিক প্রেমিকা, লাইলি মজনু, অপু শাকিব খান, এরা আসবে। আসলে কি হবে? ওদের মাথায় ফুলটা দিলি পছন্দ হয়েছে না, হ্যাঁ ওরা আবার বলে ম্যাডামের খুব ফাইন লাগছে, হ্যাঁ অনেক সুন্দর। এইবার তখন দাম কত? আপনি আর কত দেবেন? 500 টাকা দেন। এখন ওই মেয়ের সামনে মান সম্মান রাখতেছি, খেসাং করে 50 টাকার জিনিস 500 টাকা। এই জন্যই ওই যে বললাম বড় লোকরা কেন, ওই দেখেন উনি কিন্তু ভালো মানুষ যে ফুল বিক্রি করতেছে। ও তো ফুল তো হালাল, বিক্রি করা কি হারাম? কিন্তু ওর টার্গেটটা কি? যে আমার যেন প্রেমিক প্রেমিকা আসে। মনের তে ও চাই কি? যে প্রেমিক প্রেমিকা আসলে আমার ইনকামটা বাড়বে। আমি বলছিলাম মা বোনদের কথা। আগের সময় নারীরা সকালবেলা ঘুম থেকে উঠে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। বাড়িতে কোরআন তেলাওয়াত শোনা যেত, সন্ধ্যাবেলায় গুনগুন করে কোরআন তেলাওয়াত শোনা যেত। এখন কি পাবনায় এমন কোনো ঘর পাওয়া যায় যে ঘরে ফজরের পরে এমন কোরআন তেলাওয়াত চলে? এমন তো পাওয়া যায় না। আগে দেখতাম আমাদের মা, আমাদের চাচি, আমাদের দাদি, আমাদের প্রতিবেশীরা কোরআন তেলাওয়াত করত, আমরাও সেইভাবে মোটামুটি একটু আদর্শবান হয়ে গড়ে উঠেছি। কিন্তু আমরা এখনকার জেনারেশন, আমরা গত জেনারেশন দেখেছি বেশিরভাগ নারীরা সিরিয়াল ছাড়া, টেলিভিশন ছাড়া কিছু বুঝতে চাই। আর নতুন জেনারেশন হলো টিকটক লাগবে, ফেসবুক লাগবে, রিলস করা লাগবে, মেসেঞ্জার লাগবে, তারপরে ইউটিউব লাগবে, এবং এইগুলোই কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। কেউ রান্নার ভিডিও বানায়, কেউ গানের সাথে নাচে, কেউ রাস্তায় নাচে, কারোর কেউ বা ফল ফসল দেখায়, কোনো না কোনো ভাবে নিজেদেরকে প্রদর্শন করে। আর এইগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করা লাগবে। এই জন্যে এখনকার দিন যত আসছে তত খারাপের দিকে আমরা আগাচ্ছি। আগের সময় মানুষ শখ করে টেলিভিশন কিনতে চাইতো, এখন শখ করে ফোন কেনে। আর ছোট বাচ্চারা এখন ফোন ছাড়া তো খাইতে চায় না। আমার মন বলে ছোট্টবেলায় কোনো বাচ্চা শিশু এখন যদি জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে বের হয়ে কথা যদি বলতে পারতো ঈসা আলাইহিস সালামের মতো, তাইলে মায়ের পেট থেকে বের হয়েই বলতো আম্মু আমার ফেসবুক কি খোলা হয়েছে।
আমার ফেসবুক আইডি কি করা হয়েছে? আগে বেরোই এইটা বলতো। ঠিক বলছি না বে? ঠিক বলছি। আর আমাদের দেশের জেনারেশন এক একটা সময় এক একটা বিষয় নিয়ে মেতে থাকে। ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, কিশোরেরা, ওগো পাবনার মুসলমানেরা, ওগো আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। সূরা তাহরিমের 6 নম্বর সূরার 6 নম্বর আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বললেন, তোমরা যারা ঈমানের দাবিদার, তোমরা যারা দাবি করো আমরা ঈমান এনেছি, তাদেরকে বলছি, শোনো গো ঈমানদারেরা, তোমরা নিজেরা ওই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরে তাগিদ করলেন যে, ওগো ব্যাংক কর্মকর্তা, ওগো মসজিদের সভাপতি, ওগো বক্তা, ওগো আলেম, ওগো ব্যারিস্টার মোমেন, ওগো সালাউদ্দিন খান, তোমরা শোনো, তোমরা নিজেরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও এবং তোমাদের সন্তান, তোমাদের আহালদেরকেও আগুন থেকে রক্ষা করো। কিন্তু আমরা মাঝে মাঝে নিজেরা নামাজে যাই, মসজিদে যাই, আল্লাহর পথে চলি, অথচ আমাদের পরিবার আল্লাহর পথে চলছে কিনা এই খবরটা রাখা হয়? আমাদের স্ত্রী নামাজ পড়ে কিনা, আমাদের স্ত্রী দান সাদাকা করে কিনা, এটা যে আমরা জিজ্ঞাসা করবো, আমরাই তো ভালো না। কথা কয় না? স্ত্রীর যে সিরিয়াল বন্ধ করবেন, অথচ আপনি 5 ওয়াক্ত চায়ের দোকানে পরিমণি দেখে বেড়ান, আপনি রশ্মিকা মান্দানা দেখে বেড়ান, আপনি ওই যে কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায় দেখে বেড়ান, অপু বিশ্বাস, বুবলি দেখে বেড়ান, আর আপনি মনে করেন যে আপনার স্ত্রী মনে হয় তাহাজ্জুদের নামাজে তসবিহ টানতেছে। হ্যাঁ, আপনি চায়ের দোকানে বসে বসে পরিমণি দেখেন আর কোন গো কি জিনিস। হ্যাঁ, আর মনে করেন যে আপনার স্ত্রী যায় নামাজে বসে তাসবিহ টানতেছে। ও যেই দেখেন, ও শাহরুখ খানের দেখি বলতেছে, এরকম একটা বর যদি পাইতাম রে। কারণ তুমি যদি পরিমণির দেখি আহা করো, ও তাহলে শাকিব খানের দেখে উহু করবে। তুমি মনে করি না যে তুমি খারাপ হয়ে চলবা, তোমার স্ত্রী তাহাজ্জুদ পড়বে, এটা হবে? 2-1টা হইতে পারে, 2-1টা হইতে পারে ব্যতিক্রম। যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া সবচেয়ে ভালো স্ত্রী ছিল, সুবহানাল্লাহ। আবার নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীর স্ত্রী হয়েও নবীর পরে ঈমানই আনে না। আল্লাহ নবীর স্ত্রী, কিন্তু নবীর পরে ঈমান আনে নাই, পানিতে চুবানি খেয়ে মারা গেল, আর একটা পাথর হয়ে গেল। লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামিতার পক্ষে অবস্থান করার কারণে আল্লাহ গজব দিয়েছিলেন, ওই অঞ্চলের মানুষদেরকে পাথর বানিয়ে দিয়েছিলেন। এখনো সেই পাথর এখনো পর্যন্ত আছে। ঐতিহাসিকগণ বলেন যে এটাই হলো লূত আলাইহিস সালামের স্ত্রীর। অনলাইনেও আপনারা সার্চ দিয়ে দেখবেন, পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজব গজব দেন। পৃথিবী থেকে এক এক জেনারেশন চেঞ্জ করে নিয়েছেন, পরিবর্তিত হয়েছে। বঙ্গবন্ধুর আমল ছিল, চলে গেছে। এরশাদের, জিয়াউর রহমানের আমল ছিল, চলে গেছে। এরশাদের আমল ছিল, আজ এরশাদও নাই, ঠিক না বে ঠিক, চলে গেছে। এরপরে বেগম জিয়া আসলো, এবার বেগম জিয়া প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নাই, সন্তান যদি হতে পারে হতে পারে। বেগম জিয়ার জেনারেশন ওটাও চলে গেল। তারপরে এরপরে আবার আসলো কি, ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসও চলে, কথা কয় না, থাকতে পারবে কেউ? এ চেয়ারে চিরকাল থাকা যায় না, এ চেয়ার চিরকালের জন্য নয়, এই দুনিয়াটাই তো চিরদিনের জন্য নয়। আপনার চেয়ার তো 5 বছরের, দুনিয়াটা হতে পারে 50 বছরের, হতে পারে 5 মাসের। ছোট বাচ্চা শিশু জন্মগ্রহণ করেছে, 5 তলার বিল্ডিং থেকে ফেলে দিয়েছে। কয়দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী হোস্টেল থেকে একটা বাচ্চা, মৃত বাচ্চা উদ্ধার হয়েছে। এইভাবে জন্মগ্রহণ করেছে, বাঁচতে দেয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার নিয়তি এভাবেই রেখেছিলেন। কে কখন আজকে পানিতে ডুব দিয়েছে 500 টাকার জন্য, হয়তো গরিব মানুষ, 500 টাকা তার খুব দরকার ছিল, হতে পারে। আমরা খারাপ ভাবে না নিই, আমরা যদি ভালোভাবেও নিই, হতে পারে ওই লোকটা গরিব মানুষ, চিন্তা করলো যদি এই ঠান্ডার দিনে
5টার 500 টাকা, 100টা পানিতে ডুব দিলে 500 টাকা যদি পাওয়া যায়, ওই 500 টাকা দিয়ে আমার স্ত্রীর জন্য এটা কিনতে পারবো, আমার মেয়ের জন্য এটা কিনতে পারবো, আমার সন্তানের জন্য এটা কিনতে পারবো। এমন চিন্তা হয়তো করেছেন। 100টা ডুব দেওয়ার পরে তিনি অসুস্থ হয়েছেন এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, আমরা জানি না কে কবে কোন দিন কোন হালতে পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। এই জন্যে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কবরের প্রস্তুতি যদি নিতে হয়, আমার রব যেটা বলেছেন, ও আমার ইমানদারেরা শোনো, তোমরা নিজেরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। আমরা যদি নিজেদের আগুন থেকে রক্ষা করতে হয়, তাইলে আল্লাহর হুকুমের বাইরে কি চলা যাবে? আল্লাহর হুকুমের বাইরে চললে আল্লাহর বান্দা থাকা যাবে না। আমি বলছিলাম ব্যাংক কর্মকর্তা অথবা স্কুলের শিক্ষক অথবা পুলিশ যে চাকরি করে, কোম্পানির চাকরি, স্কয়ার কোম্পানিতে ধরেন চাকরি করে, এমন যদি হয় আকিজ কোম্পানিতে চাকরি করে, তাদের যে রুলস আছে, যে আইন আছে, সেই আইন ফলো করার দরকার আছে না নাই? সেই আইনের বাইরে যদি চলে, সেই আইনের উল্টো যদি চলে, তাকে কি চাকরিতে রাখা হবে? না, রাখা হবে না, বহিষ্কার করা হবে। এমনকি যারা দল করে, যদি বিএনপি করে, বিএনপি করার কারণে বিএনপির যে নিয়ম কানুন আছে সেটা অবশ্যই মেনে চলতে হবে। জামাত যদি করেন, জামাতের যে নিয়ম কানুন আছে সেটা মেনে চলতে হবে। আওয়ামী লীগ যদি করেন, আওয়ামী লীগের যে নিয়ম কানুন আছে মেনে চলতে হবে। কেউ ধরেন আওয়ামী লীগ করে কিন্তু দাড়ি পাল্লা নিয়ে মিছিল দিয়ে বেড়াচ্ছে, শেখ হাসিনা কি ওর মানবে? কেউ বিএনপি করে কিন্তু সে যদি নৌকার পক্ষে স্লোগান দেয়, বেগম জিয়া কি তাকে মানবে? না, মানবে না। আপনি যদি আল্লাহর বান্দা হন, মসজিদে পাওয়া যায় না কিন্তু চায়ের দোকান কোনোদিন মিস হয় না, কোনোদিন আল্লাহর পথে পাওয়া যায় না কিন্তু টেলিভিশন দেখা বন্ধ হয় না, কোনোদিন মাদ্রাসার কাছে পাওয়া যায় না কিন্তু ওই সুইংগাম জাকিরের ক্রিকেট খেলা না দেখলে মাথায় কাজ করে না, এমন আল্লাহর বান্দা আছে না? না, ওইগুলো দেখি বেড়াবেন, মসজিদে আসবেন না, মাদ্রাসায় আসবেন না। আপনার কি আল্লাহর বান্দা হিসেবে এই চাকরি থাকবে? জান্নাত পাওয়া তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাই তো আপনি থাকবেন না। আল্লাহর বান্দা মানে হলো আল্লাহর গোলাম। আল্লাহর কি গোলাম? আমরা আল্লাহর গোলাম। সেই আল্লাহর গোলাম আমরা বললাম মুখে, কিন্তু আজান দিল, নামাজে গেলাম না, ডাকলো আমরা মিছিলে। যদি আমরা এই যে কোনো মালিকের আন্ডারে কাজ করি, আপনার অঞ্চলে রসুন লাগাই, পেঁয়াজ লাগাই, তারপরে সরিষা লাগাই, এরকম আছে না নাই? এখন আমার ভাইজান কামলা নিয়েছেন, জন বলে আমাদের এদিকে, আপনারা কি বলেন? কামলা নিয়েছেন ধরেন 3 জন, একজনরে দিয়েছেন পেঁয়াজ নিড়ানোর জন্যে, একজনরে দিয়েছেন রসুন নিড়ানোর জন্যে, আরেকজনদের বলেছেন সরিষা খেতে নিড়ানোর জন্যে। এখন তিনজন একসাথে গল্প করার জন্যে বলছে চলো, অত মালিকের কথা শুনে কিনা আমরা আজকে সব সরিষা নিড়াবো। মালিক মানবে এটা? যতই সরিষা নিড়া, কাজ করেছে, তারই কাজ করেছে, কিন্তু যেটা বলেছে সেটা করে নাই, মালিক এটা মানবে? বলবে আমি তোমারে পেঁয়াজ নিড়ানোর জন্য বলেছি, তুমি কেন সরিষার ক্ষেত নিড়ানি করলে? এটা করার জন্য তো তোমারে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে আমাদের মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহর বান্দা করে দুনিয়ায় পাঠিয়েছেন এবং আমাদের কিছু কাজ দিয়েছেন। আজান হলে মসজিদে যাবা, কাজের সময় কাজে চলে যাবা, দোকানদার দোকানদারি করবা, যে শ্রমিক তার ক্ষেত তার কর্মস্থলে কর্ম করবা, যে চাকরিজীবী তুমি তোমার চাকরির জায়গায় চাকরি করবা। কিন্তু যখন আজান হয়ে যাবে তখন আমি রব আমার ডাকে সাড়া দেওয়ার জন্য নামাজে শামিল হয়ে যাবা। এখন বলেন, এই পাবনায় কি সবাই নামাজি হয়ে গেছে নাকি? পাবনায় তো সবাই হয় নাই, সাথিয়ায়ও হয় নাই, হলুদ ঘরেও হয় নাই। তাইলে যারা হয় নাই তারা কি আল্লাহর গোলাম হিসেবে থাকতে পারলো? না, পারলো না। আল্লাহর গোলাম হইল না। আল্লাহর গোলাম হওয়ার জন্য আমাদের বলতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দা বলে দাও, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন,
আমার মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্য, সবকিছু এই বিশ্বের প্রতিপালক মহান রবের জন্য, এটা ঘোষণা দিতে বললেন। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর গোলাম হলে আল্লাহর কাছে মাথাটা নত করার দরকার আছে না নাই? সম্পদের মালিক কে? সন্তানের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। যাকে চান তাকে সম্পদ দান করেন, যাকে চান তাকে সন্তান দান করেন। এমন আছে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সন্তান দেয় নাই, আছে না নাই? সম্পদ আছে কিন্তু সন্তান নাই, আবার সন্তান আছে কিন্তু সম্পদ নাই। এমন হয় কত ডাক্তারের কাছে যায়, কত কবিরাজের কাছে যায়, একটু মা ডাক শুনবে, একটু বাবা ডাক শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন না দিলে পৃথিবীর জমিনে কোনো কবিরাজের ক্ষমতা নাই সন্তান দেওয়ার, বলেন ঠিক কিনা? আল্লাহ যদি না দেয়, কবিরাজ কেন, ডাক্তার কেন? ডাক্তার রোগ ভালো করতে পারে, পারে ডাক্তার পারে। ডাক্তার যদি পারতো, ডাক্তারেরও রোগ হয় না, হয় না? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, রাত এমনি রাত বেশি হয়ে গেছে। আর আসলে মাহফিলে রয়েছে মাঝখানে একটু ধকল আসলে মাহফিল পরে ব্যাক করা একটু কষ্ট হয়ে যায়, তো এই জন্যে ধারাবাহিকতা একটু নষ্ট হয়ে যায়। এটা পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন পর্যন্ত এটুকু সহ্য করা লাগবে আমাদের, তাছাড়া উপায় নেই। ভবিষ্যতে আমরা নির্বাচনের পরে মাহফিলগুলো করতে হবে, অতিথি দরকার নেই, তাই না? অতিথি মাহফিল নির্বাচন, কারণ নির্বাচনের আগে তাদের তো ভোটের দরকার, একটু রাখেন, কিন্তু পরে আর দরকার নেই ইনশাআল্লাহ। কারণ মাহফিলে একটু ওই যে হজবরল্লাহ হয়ে যায় মাঝে মাঝে, আবার গ্যাপে গ্যাপে কথা বললে সমস্যা না, গ্যাপে গ্যাপে কথা বললে সমস্যা না। তো আপনার এলাকার সন্তান, আপনাদেরই ভাই, সব মিলাই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে? বেশি কষ্ট হয়ে গেলে আমি আলোচনার দিকে আর বেশি আগাবো না। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব,
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই পাখি উড়ে যাওয়ার সময় কি বৃদ্ধ হইলে হবে, চুল পাকলে হবে? না, তা না। এই সময় যৌবনকালেও হয়ে যেতে পারে, শিশুকালেও হয়ে যেতে পারে, আবার যেদিন মৃত্যু চাইবেন সেদিন দেখা যাবে মরণ হবে। মৃত্যু চায়, এরকম আছে না নাই? অসুস্থ হয়ে গেছে, পড়ে আছে মাসের পরে মাস, কষ্ট হয়ে যাচ্ছে, বলে আল্লাহ তুমি আমারে তুলে নাও। এরকম হয় না? ওই ইমামের কাছে এসে দোয়া চায়, হুজুর একটু দোয়া করে দেন যেন আমার আব্বার আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেন। এরকম হয় না? পরিস্থিতি আসে না? ও আমার ভাইরা, এই মারা যাওয়ার সময় দাড়ি পাকলে হবে এমন নয়, চুল পাকলে হবে এমন নয়, দাড়ি টুপি দাড়ি সাদা হইলে হবে এমন নয়, সোজা মানুষটা কুজা হইলে হবে এমন নয়। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যাবে, তখন মালাকুল মাউত এসে জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকা লাগবে। কত মানুষের জানাজায় গেলাম এই জীবনে, কত মানুষের মৃত্যুর খবর কানে শুনলাম। হঠাৎ করে মা ফোন দিয়ে বলে, বাবা শুনেছ নাকি অমুক আজকে মারা গেছে, অমুক আজকে মারা গেছে। কত মানুষ একসাথে চলতাম, মসজিদে যদি যায় ইফতারের সময়, রোজার মাসে একসাথে যখন ইফতারে বসি, বারবার তাকাই যে এই কাতারে ওই কাতারে, ওই কাতারে অমুক মুরব্বী বসতো আজ আর নাই, ওই কাতারে অমুক মুরব্বী বসতো আজ আর নাই, এই কাতারে অমুক বসতো আজকে আর নাই। এমনি ভাবে বছরের পর বছর চলে যায়, প্রতিনিয়ত মসজিদ থেকে অনেক মুসাল্লি হারিয়ে যায়। এই বছরে যারা ছিল আগামী বছর তারা নাই, আগামী বছর যারা ছিল পরের বছর তারা নাই। এমন করতে 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 একদিন আমাদেরও এই জমিনে আর থাকা হবে। আমরা কত মানুষের মৃত্যুর খবর শুনি, একদিন আমাদের মৃত্যুর খবর মানুষেরা শুনবে। কত মানুষের জানাজায় যায়, যখন ওই কাপড়টা আলগা করে দেখি, আরে বিবেক নাড়া দেয়, যেই মানুষটা পড়ে আছে ওই কাপড়টা আলগা করে মুখটা দেখলাম, শেষ দেখা দেখলাম রে। একদিন আমরাই পড়ে থাকবো, আমাদের দেখার জন্য মানুষেরা আসবে, ওই কাপড় তুলবে আর দেখে চলে যাবে। আমাদের জন্য বড়ই পাতার গরম পানি, গরম জল, বড়ই পাতার গরম জল প্রস্তুত করা হবে, তারপরে আমাদের জন্য মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে। কত মানুষের খাটিয়া কাঁধে নিলাম, একদিন আমাদেরকে মানুষেরা কাঁধে নেবে। কত মানুষের জানাজায় দাঁড়ালাম, একদিন আমাদের লাশটা সামনে নিয়ে মানুষেরা জানাজায় দাঁড়িয়ে যাবে। কত মানুষের সাথে কবরে গেলাম, কত মানুষের কবরে হাতের মুঠায় মাটি নিয়ে ছুড়ে দিলাম, একদিন আমাদের কবরে অন্য মানুষেরা মাটি নিয়ে ছুড়ে দেবে। এই তো জীবন, এই তো দুনিয়া, এই দুনিয়ার জন্যে আমাদের কত প্রস্তুতি, কত আয়োজন। আমরা ঢাকায় ফ্ল্যাট কিনলাম, পাবনায় জমি কিনলাম, সাথিয়া প্রপারে সেখানে 5 তলা বিল্ডিং করলাম, কিন্তু কিছুই তো আমাদের সাথে যাবে না, কিছুই আমাদের কাজে দিবে না। গতকালকেও দেখলাম বাবা মারা যাওয়ার পরে মেয়ে সম্পদ চাওয়ার কারণে ভাবি ধরে এই শীতের সময় পানিতে চুবাইয়েছে। বাবার সম্পদ মেয়ে চাইছে, ভাবি ধরে চুবাইছে, মানে ছেলের বউ ধরে নদীর পানিতে চুবাইছে। চিন্তা করা যায়, সম্পদ কেউ ছাড়তে চায় না, কেউ দিতে চায় না, এগুলো তো কাজে আসবে না। বাহলুল পাগল নাম শুনেছেন আপনারা? বাহলুল পাগল সেই সময় সুলতান হারুন আর রশিদ ছিলেন। তো বাহলুল পাগল বেশি সময় গোরস্থানে থাকতেন, মাঝে মাঝে গোরস্থানের মধ্যে পা ঢুকাই দিয়ে চুপচাপ বসে থাকেন, মাঝে মাঝে নিজেই গোরস্থানের মধ্যে ঢুকে যেতেন। ঐতিহাসিকগণ যেটা বলেন, উনি গোরস্থানে শুয়ে থাকতেন। তো বাহলুল পাগলকে একবার সুলতান যাচ্ছে সৈন্যবাহিনী নিয়ে, হঠাৎ করে দেখেন গোরস্থানে, কয় এটারে ধরো। গোরস্থানে ঘুমায় রয়েছে, তো ওরে ধরেছে, ধরলে ঘুম ভেঙে
বাহলুল পাগল গেছে খেপে, পাগল মাঝে মাঝে কয় না, পাগল রে জিলাপি দিও না, নাকি? হ্যাঁ, পাগল রে জিলাপি দিও না, পাগল কালা মিঠা সাদা মিঠা না কি কয়, তিতা মিঠা বোঝে না। হ্যাঁ, পাগল তিতা মিঠা বোঝে না, পাগল রে জিলাপি দিও না। তো এখন পাগল তো তিতা মিঠা বোঝে না, ওরে ওই ঘুম ভাঙানোর জন্যে উঠে বলে, আমার ঘুম ভাঙাইলো, এটা তোমরা কারা? কয় আমরা। আরে সুলতান এখানে দাঁড়ানো, আমরা সুলতানের সৈন্যবাহিনী। কয় তাই কি হয়েছে? সুলতানের সৈন্যবাহিনী তো কি হয়েছে? হ্যাঁ, পাগল খেপে গেল, হ্যাঁ আমার ঘুম ভাঙায় কি ক্ষতি করেছো জানো? সুলতান কয়, বাহলুল পাগল আসতে, এত জোরে কথা, আরে আমার বড় ক্ষতি করে ফেলেছে তোমার সৈন্যবাহিনী। কি ক্ষতি করেছে? আরে আমি ঘুমাইছিলাম, আমার ঘুমের মধ্যে বড় একটা রাজপ্রাসাদ ছিল, সেই রাজ্যের আমি মালিক। আমার একটা সিংহাসন ছিল, যে সিংহাসনে আমি বসেছিলাম, আমার উজির নাজির মুক্তার জজ ব্যারিস্টার ছিল, যারা আমার সামনে বসা, সভাসদ সভা পরিষদ, কত মন্ত্রী এমপি আমার সামনে বসা, আমার পাখা দিয়ে বাতাস করছে কর্মকর্তা কর্মচারীরা। আমি সেই রাজ্যের মালিক, আমি প্রেসিডেন্ট, আমি রাজা। তোমার সৈন্যরা ঘুম ভাঙায়ে আমার সেই রাজ্যটা পর্যন্ত ধ্বংস করে দিয়েছি। কয় আল্লাহ এই জন্যই তোরে পাগল বলে মানছি। এই তুই ঘুমের ঘরে রাজ্যের মালিক ছিলি, আর তাই ঘুম ভেঙে গেছে, তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে আমি ঘুমের ঘরে রাজ্যের মালিক ছিলাম, আমার রাজ্য হারাই গেছে, মাথা খারাপ হবে না? মানে আমি সিংহাসন হারিয়েছি, আমি উজির নাজির প্রজা সব হারিয়েছি, আর তুমি কও আমার মাথা খারাপ হবে না? আমার এই পাগল ঘুমির মধ্যে, স্বপ্নের মধ্যে যে রাজ্যের মালিক হয়, যে সিংহাসন পায়, যে চেয়ার পায়, পাখার বাতাস পায়, সামনে মন্ত্রী এমপি পায়, আরে এগুলো ঘুমের মধ্যে, তো ঘুম ভাঙলেই সব শেষ, এটাই তো বাস্তবতা। তো কয় তাইলে তো তুমিও তো কম পাগল না। সুলতানের বলতেছে, সুলতান কয় আমার পাগল তো, তুই তো বেশি পাগল। এ তো বেকায়দা, আমি পাগল হইলাম কেমন? বাহলুল পাগল বলছে, ওগো সুলতান, আমার ঘুমের মধ্যে রাজ্য ছিল, রাজপ্রাসাদ ছিল, উজির নাজির মুক্তার জজ ব্যারিস্টার এমপি মন্ত্রী, কত কি ছিল। আমি সেই রাজ্য যে ঘুম ভাঙলাম হারিয়ে গেল। আর তোমার যে রাজ্য আছে, তোমার যে সৈন্য আছে, তোমার উজির নাজির মুক্তার জজ ব্যারিস্টার আছে, মন্ত্রী এমপি যাই আছে, তোমার সিংহাসন আমার ঘুম ভাঙলে যেমন হারিয়ে যায়, তুমি রাজা, তুমি ঘুম পড়লেই তো সব হারিয়ে যাবে। আমি তো ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি, ও তো ইচ্ছা করে না, অটোমেটিক দেখেছি। আর তুই যে নিজই এই জ্যান্ত থেকে এইগুলো ঘটতেছিস, সে তো মরার পরে তোরটাও হারাই যাবে। তাহলে পাগল আমি বেশি না তুই বেশি? কথা কি বোঝা গেছে? সব তো হারিয়ে যাবে। আমি তো আমার ওই রাজ্যের জন্য চেষ্টা করি নাই, আমি আমার রাজ্যের জন্য কল্পনা করি নাই, কিন্তু ঘুমের মধ্যে রাজ্যের মালিক ছিলাম, ঘুম ভাঙলো, আমি নিঃস্ব হয়ে গেলাম, অসহায় হয়ে গেলাম, সব হারিয়ে গেল। আর তুমি চেষ্টা করে করে রাজ্য বানাইছো, তুমি চেষ্টা করে সৈন্য বানাইছো, তুমি চেষ্টা করে সিংহাসন বানাইছো, তুমি চেষ্টা করে রাজ্য প্রসারিত করেছো, তুমি চেষ্টা করে তোমার রাজদরবার বানিয়েছো, সংসদ ভবন বানিয়েছো, কিন্তু চিন্তা করে দেখো যখনই মারা যাওয়া, তখন তোমার এই চেষ্টার সব কিছু শেষ হয়ে যাবে। যদি তুমি পাগল না হও, তাইলে এই রাজ্যের জন্য কেন চেষ্টা করো? আমি আমার রাজ্য ঘুম ভেঙে যেহেতু হারিয়ে ফেলেছি, তাতে করে যদি আমি পাগল হয়ে থাকি, তাইলে তুমি ঘুম পড়লেই তো রাজ্য হারিয়ে যাবে। বলো তুমি কয় নম্বর পাগল? পাগল তো দুইজনই, কিন্তু আমি আল্লাহর জন্য পাগল, আর তুমি দুনিয়ার জন্য পাগল। ওগো আমার ভাইয়েরা, এটা বলার কারণটা হলো, দুনিয়া গড়ার জন্য কত চেষ্টা করি আমরা। ঢাকা শহরে ফ্ল্যাট কিনবো, বিদেশে ব্যবসা করব, আমাদের কত চিন্তা, আমরা কি করলে আরো এস্টাবলিশ হতে পারবো। কিন্তু আপনি যত এস্টাবলিশ হন না কেন, আপনি যত বড় প্রেসিডেন্ট হন না কেন, আপনার জন্য যেই 3 টুকরা কাপনের কাপড়, এই গ্রামের ফকিরও যদি মারা যায়, ওই ফকিরের জন্যও 3 টুকরা কাপড় নির্দিষ্ট। বলেন ঠিক কিনা? একজন চাইনিজ ব্যক্তি মারা গেল, কিন্তু মারা যাওয়ার আগে সন্তানদেরকে ওসিয়ত করলো, ওগো আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে তোমরা 3টা কাজ করবা। আমার যেই কফিনে বহন করবা,
ওই কফিনের মধ্যে ওই কফিনে 2টা ছিদ্র করবা এবং 2টা ছিদ্র দিয়ে আমার হাত 2খানা বের করে দিবা। আমার 2খানা হাত 2 পাশে বের করে দিবা। 2 নম্বর ওসিয়ত হলো আমার যাওয়ার রাস্তায় টাকাগুলো ছড়াতে থাকবা, আমার ডানে বামে আমার উপার্জিত অর্থগুলো ছড়াবা। আর 3 নম্বর ওসিয়ত হলো আমার কফিনটা বহন করার জন্য শহর থেকে 4জন MBBS ডাক্তার নিয়ে আসবা। ওই ডাক্তাররা যেন আমার কফিনটা বহন করে কবরস্থানে নিয়ে যায়। সন্তানেরা বলল, ওগো বাবা, এমন ওসিয়ত কেন করলেন? কোন কারণে আপনার এই ওসিয়ত করতে হলো? পিতা বললেন, দেখো, বার্ধক্যে এসে আমি এই মৃত্যু শয্যায় এসে বুঝতে পেরেছি, আহারে, এই দুনিয়ার জীবন কিসের জীবন? এই মায়ার জীবন, ভালোবাসার জীবন, এগুলো তো তেমন কোনো গুরুত্বপূর্ণ জীবন নয়। আমি দুনিয়ার মানুষকে 3টা বিষয়ে জানিয়ে দিতে চাই। আমার মৃত্যু দিয়েও 3টা বিষয়ে আমি দুনিয়ার মানুষকে ক্লিয়ার করে দিয়ে যেতে চাই। 1 নম্বর হলো আমার খাটিয়াটা, আমার কফিনটা যখন বানাবা, 2 পাশে যখন হাত বের করে দিবা, পৃথিবীর মানুষ যেন দেখে নেয় এত টাকার মালিক আমি, এত সম্পদের মালিক আমি, আমার এত বড় বড় বিল্ডিং বালাখানা, এত বড় বড় প্রাসাদের মালিক আমি, অথচ আমি শূন্য হাতে চলে যাচ্ছি। আমার 2টি হাতে কিছু নাই, একেবারে নিঃস্ব অসহায় হয়ে চলে গেলাম। আমার রাস্তায় টাকা ছড়াবা এই জন্যে, যখন এই টাকাগুলো ছড়াতে থাকবা, মানুষ যেন দেখতে পায় আমার উপার্জিত অর্থ আমার কোনোই কাজে আসলো না। এই টাকাগুলো এখন রাস্তায় ছড়াইলেও আমার কাজে লাগে না, ব্যাংকে রাখলেও আমার কোনো কাজে আসে। আর 3 নম্বর, ডাক্তার দিয়ে কেন আমার কফিনটা বহন করবা? আমার এত টাকা, এত পয়সা, কিন্তু তারপরেও মানুষ মনে করে ডাক্তার আছে বলেই মনে হয় রোগ ভালো হয়ে যায়, ডাক্তার আছে বলেই মনে হয় বেঁচে আছে।